সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে বিএনপি সমাবেশ আজ। সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থল থেকে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন যোগদান করবেন এই সমাবেশে কিছু জানতে পেরেছেন কিনা? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকের এই কলারোয়া ফুটবল মাঠে যে বিশাল জনসমাবেশটি হচ্ছে, সেই জনসমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি এই সমাবেশস্থলের মূল মঞ্চে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সামনে কিন্তু এই কলারোয়াতে যে বিএনপির যে জনসমর্থন, সেই জনসমর্থন কিন্তু এটি দেখেই বোঝা যাচ্ছে। সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সদ্য কারামুক্তি উপলক্ষে কিন্তু আজকের এই জনসমাবেশ। এই জনসমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না বক্তব্য প্রদান করার কথা রয়েছে, সেই বক্তব্যটি তিনি প্রদান করবেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি জনাব হাবিবুল ইসলাম হাবিব, তিনি কিন্তু এই মূল মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং তারপরে কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় এবং আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরেই কিন্তু হচ্ছে এই এখানকার যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান তিনি বক্তব্য দিবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো আজকের আসল অনুষ্ঠানের যিনি সভাপতি জনাব হাবিবুল ইসলাম হাবিবের সাথে আমরা একটু কথা বলবো। আমাকে একটা মিথ্যা কেসে, যেখানে আমি ঢাকায় ছিলাম, আমাকে এনে শেখ হাসিনা বহরের পাতানো কেসের সাজা দিয়েছে। প্রথমে 10 বছর, তারপরে অস্ত্র ছিল না, বোম ছিল না, সেখানে 30, 60, 70 বছর সাজা দিয়ে তারা মনে করেছিল এই লক্ষ হাজার হাজার মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখবে। আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে আমি মুক্তি পেয়েছি। আল্লাহ আমাকে রহমত করেছে, শুকরিয়া জানাই আল্লাহকে। এবং আমার আজকে সকলে মুক্তি পেয়ে বিহঙ্গনা মতে আমি উঁচু হয়ে দাঁড়িয়েছি। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার এলাকার জনগণকে। আমি তাদের মাঝে আবার ফিরে এসেছি। ইনশাল্লাহ উন্নয়নে এলাকায় কাজ করব, এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে আজকের এই অনুষ্ঠানে কিন্তু তিনি এই কলারোয়া যে জনসাধারণ রয়েছে তাদের কিন্তু তিনি একটি বার্তা এই আজকের এই অনুষ্ঠান থেকে চলে আসবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সৌরভ, ধন্যবাদ আপনাকে।